কাল থেকে রঙিন পোশাকের ধুম ধারাক্কা ক্রিকেট শুরুর অপেক্ষায় ভারত বাংলাদেশ। গোয়ালিয়রের নতুন স্টেডিয়ামের প্রথম ম্যাচ এটি। একই সাথে সাকিব আল হাসান অবসর নেয়ার পরও টি-20 ফরম্যাটে প্রথম ম্যাচ খেলতে নামছে টাইগাররা। তাকে দল মিস করলেও নিজেদের শক্তি আর সামর্থ্যে আস্থা রাখছেন তাওহিদ হৃদয়। সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। দুটি কারণে টি-20 ম্যাচটি ঐতিহাসিক। প্রথমত, গোয়ালিয়রের এই মাঠে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে, আর দ্বিতীয়ত সাকিব আল হাসান পরবর্তী যুগে টাইগারদের প্রথম ম্যাচ। সাকিবকে মিস করলেও এগিয়ে যেতে চায় বাংলাদেশ, কোনো কিছু ভেবে বাড়তি চাপ নিতেও নারাজ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকেই, তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো। আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে, আমরা কীভাবে পারফর্ম করতে পারবো, কীভাবে আমাদের আলটিমেটলি রেজাল্ট। সিন্ধিয়া স্টেডিয়ামের উইকেট কেমন হবে তা যেন এক রহস্য, তবে কালো মাটির উইকেট বলে কিছুটা মন্থর হবে বলে ধারণা করছে টিম ম্যানেজমেন্ট। যদিও মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে গড় স্কোর 180-র ওপরে। টি-20 খেলা তো রানের খেলা, এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই, সব টিমই রান করতে চায়। এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনো হয়নি, নিউ ভেন্যু, আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু কি হতে পারে। ডোমেস্টিক ভারতের দলটিতেও বড় তারকা নেই। বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। জাসপ্রীত বুমরা বিশ্রামে। আইপিএল মাতানো তরুণ ক্রিকেটারদের আধিক্য বেশি। মূলত 2026 বিশ্বকাপকে লক্ষ্য রেখে প্রস্তুত হতে চায় টিম ইন্ডিয়া। প্রতিপক্ষের কথা না ভেবে নিজেদের শক্তি ও সামর্থ্য অনুযায়ী খেলতে চায় টিম টাইগার। অবশ্যই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই এখানে ভালো করতে এসেছে এবং ভালো করতে চায়। আমাদেরও টার্গেট থাকবে যে যতটুকু পারবো আমাদের দিকটাতে বেস্ট ট্রাইটা করার জন্য। একাদশে 3 স্পিনার খেলালে রিশাদ ও মেহেদী মিরাজের সঙ্গী হতে পারেন শেখ মেহেদী কিংবা রাকিবুল। মোস্তাফিজের সাথে পেস অ্যাটাকে তানজিম সাকিবের সম্ভাবনা বেশি। টেস্ট সিরিজের ব্যর্থতা এখন অতীত। টি-20তে নতুন শুরুর প্রত্যয় বাংলাদেশের। ভারতের এই তরুণ দলটিকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে টাইগাররা?